পৃথিবী জুড়ে যুদ্ধ, অর্থনৈতিক সংকট, মহামারী আর রাজনৈতিক অস্থিরতা এসব দেখে অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খায়। ইসলামী রেওয়াতে কি এমন কোনো সময়ের কথা বলা হয়েছে যখন সমগ্র পৃথিবী এক ভয়াবহ সংকটের মুখোমুখি হবে? আর সেই সংকটের পরেই কি ঘটবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি, ইমাম মাহদী আলাইহিয়াসসালামের আবির্ভাব? বিভিন্ন রেওয়ায়েত অনুযায়ী ইমাম মাহদী আলাইহিয়াসসালামের আবির্ভাবের আগে পৃথিবীতে বড় ধরনের অস্থিরতা দেখা দেবে। এসব বর্ণনায় যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ, রাজনৈতিক বিভক্তি এবং মানুষের মধ্যে ব্যাপক ভয় ভীতির কথা উল্লেখ করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি রেওয়াতে বলা হয়েছে, মাহাদির আবির্ভাবের আগে দুই ধরনের মৃত্যু দেখা দেবে, একটি লাল মৃত্যু, অন্যটি সাদা মৃত্যু। অনেক আলেমের ব্যাখ্যায় লাল মৃত্যু বলতে যুদ্ধ ও রক্তপাতকে বোঝানো হয়েছে, আর সাদা মৃত্যু বলতে মহামারী বা প্লেগকে ইঙ্গিত করা হয়েছে। অন্য একটি রেওয়ায়েতে ইমাম বাকির আলাইহিসসালাম বলেন, মাহাদির আবির্ভাবের আগে মানুষ ভয়, ভূমিকম্প, ফিতনা এবং নানা বিপদের মধ্যে পড়বে। একই সঙ্গে আরব অঞ্চলে সংঘাত, মুসলিমদের মধ্যে মতভেদ এবং বিশ্বজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে। কিছু বর্ণনায় এমনও উল্লেখ রয়েছে, পৃথিবীর বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হবে। পূর্ব ও পশ্চিমের শক্তিগুলোর বিরোধ ক্রমেই বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে, এমন ব্যাখ্যাও গবেষক দিয়েছেন। তবে এটি রেওয়ায়েতের একটি ব্যাখ্যা, সব আলেম একইভাবে বিষয়টি ব্যাখ্যা করেন না। আরও কিছু গুরুত্বপূর্ণ বর্ণনায় বলা হয়েছে, যুদ্ধের পাশাপাশি খাদ্য সংকট, দুর্ভিক্ষ এবং মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হবে। এমন পরিস্থিতিতে অনেক মানুষ নিজের মৃত্যুকেও কামনা করবে, এমন কঠিন সময়ের কথাও উল্লেখ রয়েছে। কিছু রেওয়ায়েতে পৃথিবীর বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথাও এসেছে। তবে এই সংখ্যাগুলো কিভাবে বোঝা হবে, সেগুলো আক্ষরিক নাকি রূপক, এ নিয়ে ইসলামী গবেষকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। এই কারণেই অধিকাংশ গবেষক সতর্ক করে বলেন, এসব রেওয়ায়েতকে নির্দিষ্ট কোনো বর্তমান যুদ্ধ, রাজনৈতিক ঘটনা বা সমসাময়িক সংঘাতের সঙ্গে সরাসরি মিলিয়ে দেখা উচিত নয়। বরং এসব বর্ণনার মূল শিক্ষা হলো, পৃথিবীতে বড় সংকট দেখা দিলে একজন মুমিনের ঈমান, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা দৃঢ় হওয়া উচিত। রেওয়ায়েতগুলোতে আরও বলা হয়েছে, যখন পৃথিবী ভয়, অস্থিরতা এবং বিভক্তির চরম পর্যায়ে পৌঁছাবে, তখন আল্লাহর ইচ্ছায় ইমাম মাহদী আলাইহিসসালাম মানুষের সামনে আবির্ভূত হবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করবেন। তবে ঠিক কোন বছর, কোন সময়ে বা কোন যুদ্ধের পর এই ঘটনা ঘটবে, এ বিষয়ে কোনো কোরআন বা সহিহ হাদিসে কোনো নির্দিষ্ট তারিখ বা সময় নির্ধারণ করা হয়নি। তাই ইসলামী শিক্ষা হলো, ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত দাবি না করে সর্বদা আল্লাহর সন্তুষ্টির পথে থাকা, নিজের ঈমানকে শক্তিশালী করা এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় প্রস্তুতি ভবিষ্যতের কোনো ঘটনা জানার মধ্যে নয়, বরং আল্লাহর অনুগত্যের মধ্যেই রয়েছে তার প্রকৃত সফলতা।